إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع في أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع وهو مسؤول عن رعيته. رواه البخاري ومسلم. عن عوف بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني أخاف على أمتي من أعمال ثلاثة زلة عالم وإمام جائر ورجل هوى متبع. রাহুল বাইহাকি বিসনাদিন সাহিহ। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ন্যায় পরায়ণতা। ন্যায় পরায়ণতা সরকারিভাবে, ন্যায় পরায়ণতা সামাজিকভাবে, ন্যায় পরায়ণতা পারিবারিকভাবে, ন্যায় পরায়ণতা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, যেসব কর্মের বিনিময়ে সরাসরি জান্নাত ঘোষণা হয়েছে তার একটি বড় বিষয় হচ্ছে ন্যায় পরায়ণতা। যেসব বিষয়ে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় বিষয় হচ্ছে জুলুম, অত্যাচার, ন্যায় পরায়ণতা না থাকা। যখন ন্যায় পরায়ণতা থাকবে না তখন ফলাফলে জাহান্নাম হবে, আর যখন থাকবে তখন ফলাফলে জান্নাত হবে। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বললেন, দেখো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মাটিতে মানুষ সৃষ্টি করতে চাচ্ছি যারা জমিনের কর্তৃত্ব দায়িত্ব পালন করবে। ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, সরকারিভাবে, পারিবারিকভাবে যে কোনো স্থানে দায়িত্ব পালন করবে, আমি এমন মানুষ সৃষ্টি করতে চাচ্ছি। ফেরেশতাগণ যা বলার বললেন কেন করবেন? তারা সমাজে মারামারি করবে। চট করে ফেরেশতাগণ কিভাবে জানলেন যে মানুষ দুনিয়াতে এসে মারামারি করবে? ফেরেশতাগণ জিনকে দেখেছেন, জিনেরা সমাজে মারামারি করেছে, রাহাজানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করছে। এটা দেখেই ফেরেশতাগণ বলেছিলেন যে মানুষ সৃষ্টি করিয়েন না, তারা সমাজে নির্যাতন,
অন্যায় অবিচার করবে, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ তাআলা বললেন, দেখো ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। উত্তরে আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। হ্যাঁ, এ কথাই ঠিক, মানুষ সমাজে ন্যায় বিচার করবে, এটাই ঠিক। এ কথাই ঠিক, মানুষ সমাজে অন্যায় করবে সার্বিকভাবে, এ কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, প্রত্যেকটা মানুষ নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে তাকে জবাবদিহি হতে হবে। একজন ব্যক্তি হিসেবে তার জীবনে যত কর্ম আছে সব কর্ম সম্পর্কে তাকে জবাবদিহি হতে হবে, ভালো মন্দ, অনর্থক আর আর্থিক, যেটা ও করছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব তাকে জবাবদিহি হতে হবে, এ কথাই ঠিক। এ বাক্যের পরে আল্লাহর নবী বলেন, ফাল ইমামুল লাজা আলা নাসির আইন ও মাসউলুন রায়াতিহি, যে সমাজের দায়িত্বশীল, দেশের সরকার, তাকেও তার নেতৃত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাবদিহি হতে হবে। এই বাক্যের পরে আল্লাহর নবী আবার পরিবারে ফিরে আসলেন। ও রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে ব্যক্তি বাড়ির মালিক, যে পরিবারের মালিক, যার অধীনে স্ত্রী আছে, যার অধীনে ছেলে মেয়ে আছে, তাদেরকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে তার পারিবারিক দায়িত্ব সম্পর্কে। যদি সফল হয় ভালো, যদি সফল না হয় তাহলে মন্দ। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মারাতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, যে আপনার স্ত্রী, যে বাড়ির মহিলা, স্বামীর অর্থ সম্পদ, স্বামীর ছেলে মেয়ে, বাড়িতে যা কিছু আছে অর্থ সম্পদ, সব সম্পর্কে তাকে বিচারের মাঠে জবাবদিহি হতে হবে। মহিলা যদি সফল না হয় ফলাফল জাহান্নাম হবে, এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এরপরেও আল্লাহ রাসূল থামলেন না, অত্র হাদিস আরেকটি বাক্য বলেন, ও আব্দুর রাজুল রাইন আন মালি সাইয়্যিদিহি ও মাসউলুন রায়াতিহি, যে বাড়ির কাজের লোক, কিষান, কামলা, যত অধীনে আপনার কর্মচারী আছে সবকে বিচারের মাঠে তার কর্ম সম্পর্কে জবাবদিহি হতে হবে। তাহলে আল্লাহ রাসূল ওপরে যা বললেন নিচে তো বললেন, নামতে নামতে একেবারে রাখাল, কিষান, কামলা, কর্মচারী সব উল্লেখ করলেন। প্রথমে বললেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল তার কর্ম সম্পর্কে, তারপরে বললেন দেশের সরকার দায়িত্বশীল তার কর্ম সম্পর্কে, তারপরে বললেন বাড়ির মালিক দায়িত্বশীল তার কর্ম সম্পর্কে, তারপরে বললেন স্ত্রী দায়িত্বশীলা তার স্বামীর বাড়ির যাবতীয় কাজকর্ম সম্পর্কে, তারপরে বললেন বাড়ির যে কাজের মেয়ে, কাজের লোক, কিষান, কামলা, অধীনস্থ কর্মচারী সবাই দায়িত্বশীল, তাকে দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাবদিহি হতে হবে। হাদিস বুখারী মুসলিম। বিষয়টি অতীব ভাববার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনা নাদামাতাল ইয়াউমিল কিয়ামা ফানিমাল মুরজিয়াতু বাইসাতিল ফাতেমা। পৃথিবীর মানুষ, তোমরা সামাজিকভাবে দায়িত্বের লোভী। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা লোভ বিরাজ করে, সে ছোট হোক বড় হোক, একটা দায়িত্ব নিতে, একটা দায়িত্ব পেতে। এটা প্রত্যেকটা মানুষের একটা মনের আশা আকাঙ্ক্ষা। আল্লাহ রাসূল একথাই বলছেন। তারপরে বলছেন যে এইটা আবার কঠিন বিচারের মাঠে বুঝিয়ে দেওয়া। সাতাহরিসুনা ইমারা সাতাকুনা নাদামাতাল ইয়াউমিল কিয়ামা, এর ফলাফলে বিচারের মাঠে তোমাকে অপমান হতে হবে। ফানিমাল মুরজিয়াতু ও বাইসাতিল ফাতেমা, দুধ পান করাতে ভালো লাগে বটে, যখন দুধ ছাড়াতে হয় তখন কষ্ট পাওয়া যায় বটে। যখন বাচ্চা প্রসব করেছে
তখন বাচ্চা যদি দুধ না খায় তাহলে মা কষ্ট পায়, স্তনে দুধ বেশি হয়ে যায়, বাচ্চাকে খাওয়ানোর জন্য চেষ্টা করে। যখন একটা সময় চলে আসে তখন আর বাচ্চাকে দুধ পান করাতে ভালো লাগে না, তখন মা বিরক্ত হয়ে বাচ্চাকে মাঝে মধ্যে থাপ্পড় মারে। তার মানে এখন দুধ ছাড়াতে হচ্ছে। দায়িত্ব চালাতে ভালো লাগে বটে, যেদিন দায়িত্ব বুঝিয়ে দিতে হবে সেদিন বড় কষ্ট হবে বটে, সেদিন অপমান নেমে আসবে বটে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তাসালুনাল ইমারা, এটা তোমাদের গতি, এটা তোমাদের স্বভাব, তোমরা দায়িত্ব চেয়ে নাও। শুনে রাখো, ইন উতিতান গায়রে মাসালাতিন, যদি দায়িত্ব সামাজিক হোক, পারিবারিক হোক, সরকারিভাবে হোক, তোমার উপরে যদি এমনিতেই চলে আসে, ওয়াইন তালাইহা, তোমার কাজে সহযোগিতা করা হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। কোনো কাজ মনের লোভে চেয়ে নিও না, নইলে সেটা তোমার কাছে সমর্পণ করা হবে। আর যদি তোমার উপরে কোনো কাজ চলে আসে চাওয়া ছাড়াই, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। তখন তুমি তোমার সমাজের দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করতে থাকবে তোমার সুবিধা হওয়ার কারণে। খুতবা চলাকালীন কথা হবে না, সহযোগিতা হাতের ইশারাই করতে হবে। মসজিদের 2 তলায় এক অংশে মহিলারা আছেন, এক অংশ সম্ভবত খালি আছে। যদি সামনে বসার জায়গা না থাকে, বা রৌদ্র বেশি বলে মনে হয়, বা নিচে এমন জায়গা না থাকে, তাহলে আমরা উপরে যাওয়ার চেষ্টা করি, পরস্পর সহযোগিতা করি। অবশ্যই কথা বলা থেকে বিরত থাকব। আজান থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত কথা বলা আপোষে টোটালেই নিষেধ। জরুরি কোনো কথা ইমামের সাথে বলা যায়, জরুরি কোনো কথা ইমাম কোনো ব্যক্তির সাথে বলতে পারেন, আপোষে কথা বলা টোটালেই নিষেধ। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবং ইবগিজহুমুল্লাহু তাআলা, 4 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন। 4 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন। 1, আল বাইয়াল হাল্লাফ, মিথ্যা কথায় ব্যবসা করেছে, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন। 4-এর 1 নম্বরে এটা এসেছে। ব্যবসা সবচেয়ে ভালো কাজ, উপার্জনের সবচেয়ে ভালো পথ হলো ব্যবসা। এখন আল্লাহ রাসূল বলছেন, মিথ্যা কথায় ব্যবসা করে যে, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। 2, অল ফাতাল মুখতাল, অহংকারী যুবক, যে যুবক মানুষ সমাজে অন্যায় অবিচার লুটতরাজ রাহাজানি করে বেড়ায়, মানুষকে মানুষ মনে করে না, মানুষকে অবজ্ঞা করে, মানুষকে অপমান করে, খাটো করে, অহংকার করে, এরকম যুবকের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন। 3, অলেমামুল জায়ের, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, দাম্ভিক, দায়িত্বশীল যারা পারিবারিকভাবে, সামাজিকভাবে, সরকারিভাবে, যে কোনো স্থানে যত দায়িত্ব আছে মানুষের জীবনে, সমাজে বেঁচে থাকাতে, তারা যদি এমন হয় তাহলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হবেন। এই কথা আল্লাহ রাসূল বললেন। 4, অশাইখুজ জানি, বেশি বয়সে যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হবেন। বেশি বয়সে যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হবেন। অন্য এক বর্ণনায় এসেছে, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। সে যত বড়ই পরহেজগারিতা দেখাক না কেন, যতই তার ভালো কর্ম থাক না কেন, বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না, তার প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। 1, শাইখুন জানি, বেশি বয়সে জেনা করে যারা। 2, মালিকুন কাদ্দাব,
মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা। 3 আইনুল মুস্তাকবির, অহংকারী গরিব মানুষ যারা। আরে তুমি তো গরিব মানুষ, রিক্সা চালিয়ে খাও, মোড়ে দাঁড়িয়ে আছো রিক্সা নিয়ে, আমি বললাম চলো, তুমি বলছো আমি এখন যাব না, পরে যাব। এ কোন কথা? আমার জমি জায়গায় ধান নষ্ট হচ্ছে, তোমাকে বলছি কাজ করো, বলছে এখন 2-4 দিন কাজ করব না। কেন করবে না? এটাই তোমার রুজির মাধ্যম। কেন তুমি গরিব মানুষ অহংকার করবা? কেন তুমি সমাজকে উপেক্ষা করে চলবা? তুমি কেন মানুষকে উপেক্ষা করে চলবা? তোমার সহযোগিতা আরেকজন থাকে, এটাই পৃথিবীর গতি। তোমাকে রিক্সা চালাতে হবে, এটাই পৃথিবীর গতি। তুমি মানুষের রিক্সা চালিয়ে সহযোগিতা করবে, এটাই মানুষের গতি, এটাই পৃথিবীর গতি। তুমি মানুষের কাজ করে দিয়ে মানুষের বাড়ি ঘরের সহযোগিতা করবা, এটাই পৃথিবীর গতি। তুমি কেন বলছো আমি 2 দিন যেতে পাবো না? 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 1, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করেছে। 2, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল যে যেখানে আছে সামাজিকভাবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, জেল সুপার, যারা যেখানে দায়িত্বে আছে, যে কোনো জায়গায়, যে কোনো ফ্যাক্টরি, যে কোনো স্থানে যারা দায়িত্ব পালন করে, তারা যদি মিথ্যুক হয় তাহলে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন। মিথ্যা কথার আশ্রয় নিয়ে যে সে দায়িত্ব চালাতে পারে না। যার কারণে এখন সামাজিকভাবে যারা সমাজের দায়িত্ব পালন করে, তাদের ভিত্তি মিথ্যার উপরে। যা কিছু করা লাগে, যা কিছু বলা লাগে, তা মিথ্যার উপরে হয়। ও সমাজের কি দায়িত্ব পালন করবে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে এ ব্যাপারে খুব কঠোরতা আরোপ করেছেন। চলেন ধারাবাহিকভাবে বিষয়গুলি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কত কঠোরতা আরোপ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, দায়িত্বকে যত তুমি সহজ ভেবেছ তত সহজ নয়। দায়িত্বকে তুমি যত সহজ ভেবেছ তত সহজ নয়। অবশ্যই লা ইয়াতিয়ান্না আলাইকুম ইয়াউমাল কিয়ামাহ সাআ, বিচারের মাঠে তোমার সামনে এমন একটা সময় চলে আসবে, দায়িত্ব পালন করার কারণে তখন তুমি আকাঙ্ক্ষা করবে, আন্নাহু ইয়াতামান্না, সে আকাঙ্ক্ষা করবে, লাউ খাররা মিনাস সুরাইয়া লাম ইয়ালু মিন আমরি নাস শায়া, আমি এখন ধ্রুব তারার ওখান থেকে পড়ে যাই মাটিতে, এটাই আমার জন্য ভালো মানুষের সামান্যতম দায়িত্ব পালন করার চেয়ে। এখন যা অবস্থা দেখছি বিচারের মাঠে, তাতে আমি সামাজিক দায়িত্ব তো বহু দূরের কথা, কম থেকে কম, অল্প থেকে অল্প, সামান্যতম যদি দায়িত্ব পালন না করতাম, ওই দায়িত্ব পালন করা আমার কাছে অনেক ভালো ধ্রুবতারা থেকে একেবারে নিচে মাটিতে পড়ে যাওয়ার চেয়ে। ওটাই ভালো, এটাই কঠিন, ওটাই ভালো, এটাই কঠিন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দায়িত্ব কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলাইকুম ইয়াউমাল কিয়ামাহ সাআতুন, বিচারের মাঠে তোমাদের সামনে এমন একটা সময় চলে আসবে, বিচারের মাঠে তোমাদের সামনে এমন একটা সময় চলে আসবে, লা ইয়াতামান্না, সে আকাঙ্ক্ষা করবে, বলবে যে লাম ইয়াকযি বাইনা ইসনাইনে ফি তামারাতিন কাত্ত, আমার জীবনে জিন্দেগিতে যদি 2 জনের মাঝে একটা খেজুরেরও বিচার না করতাম তাহলে ভালো হতো। একটা খেজুর নিয়ে 2 জনের মাঝে গন্ডগোল লেগেছে, তা আমি যদি দুনিয়াতে একটা খেজুরের ব্যাপারে 2 জনের মাঝে
মীমাংসা না করতাম তাহলে আমার জন্য এটা অনেক 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 ভালো হতো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিষয়গুলি খুব বেশি ভাববার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে বলছেন, ওয়াইলুন লিল উমারায়ে, ধ্বংস নেতাদের জন্য। ওয়াইলুন লিল উরাফায়ে, ধ্বংস সামাজিক দায়িত্বশীলের জন্য। ওয়াইলুন লিল উমানায়ে, ধ্বংস যাদের হাতে আমানত থাকে, টাকা পয়সা থাকে, যারা ব্যবসা বাণিজ্যের, যারা ফ্যাক্টরির মালিকানা করে, যারা ম্যানেজারের দায়িত্ব পালন করে, যারা সমাজের দায়িত্ব পালন করে, যারা মসজিদের দায়িত্ব পালন করে, যারা মাদ্রাসার দায়িত্ব পালন করে, যত মানুষের হাতে টাকা পয়সা থাকে, জনগণের টাকা, এর জন্য ধ্বংস। এক, নেতাদের জন্য ধ্বংস। দুই, সামাজিক দায়িত্বশীলের জন্য ধ্বংস। তিন, যত জায়গাতে আর্থিকভাবে দায়িত্ব পালন করার পথঘাট আছে, সেটা যেটাই হোক না কেন, চেয়ারম্যান বিভাগ হোক, এমপি মন্ত্রী হোক, হেডমাস্টার হোক, হেডমাওলানা হোক, প্রিন্সিপাল হোক, যার হাতে সমাজের টাকা থাকে, এর জন্য ধ্বংস। এই তিনটে ধ্বংসের কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতামান্না ইয়ান্না ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে লোকটি বারবার আকাঙ্ক্ষা করবে, লোকটি বারবার আকাঙ্ক্ষা করবে আর বলবে যে আন্না দাওয়ায়ে বাহুম মুআল্লাকাতুন বিসরাইয়া, তার কপালের চুলের সাথে রশি লাগিয়ে একেবারে ধরবো, তারার সাথে বেঁধে দেওয়া হবে। ওয়া ইউদলাউনা বাইনাস সামাই ওয়াল আরজে, ও আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকবে। এটা তার চেয়ে অনেক 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 ভালো। লাম ইয়াদুলিন নাস আমালান, সামাজিক একটা কাজ করার চেয়ে, সামাজিক ছোট থেকে ছোট দায়িত্ব পালন করার চেয়ে এইটা ভালো। কি? রশি কপালের সামনের চুলের সাথে বেঁধে দিয়ে, ধ্রুবতারার সাথে বেঁধে দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, ও ঝুলন্ত থাকবে আসমান জমিনের মাঝে। আল্লাহ নবী এভাবে বলছেন, তার মুখের ভাষা, বানা সামায়ওয়ালার যে আকাশ জমিনের মাঝে, তার জন্য এইটা অনেক অনেক ভালো, সামাজিক ছোট থেকে ছোট দায়িত্ব পালন করার চেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা এখানে আছি, যারা সময়ের গতিতে অনলাইনে অবগত হব, এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছি, তাদেরকে আমি বিষয়টি খুব কঠিনভাবে ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুযোগ পেয়েছেন জনগণের টাকা ব্যবহার করার, এর অর্থ এই নয় যে টাকা আপনার। এটা আপনাকে ভুল বুঝতে হবে। এটা কত কঠিন তা দুনিয়াতে কিছু বোঝা যায়, যা আরো ধারাবাহিক হাদিসে বোঝা যাবে, তবে পরকালে আরো কঠিন থেকে কঠিনভাবে বোঝা যাবে দায়িত্ব কি জিনিস। ভেবে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা দ্বিতীয় খুতবার প্রথম অংশে আবারও কিছু বলি। দায়িত্ব এত কঠিন, তো ভালো কোনটা? ভালো কিছু আছে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ ম্যানেজার, ন্যায়পরায়ণ সমাজের নেতা। ও যদি ন্যায়পরায়ণ হয় তাহলে কাজে শান্তি, ব্যবসায় শান্তি, চলতে শান্তি, টাকা পয়সা নিরাপদ। যার কারণে ও একবারে প্রথমবারে এসেছে, ও বিচার মাঠে ছায়াতলে থাকবে। যখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষকে, এটা একটা জিজ্ঞাসা, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষকে, দেখি কি উত্তর হয়। আল্লাহ রাসূল বলছেন, মাকমুলুল কলব সাদুকুল লিসান, মুখে যে সত্যবাদী, অন্তরে যে নিরাপদ,
সে হলো সবচেয়ে ভালো মানুষ। মুখে যে সত্যবাদী, অন্তরে যে নিরাপদ, সে হলো সবচেয়ে ভালো মানুষ। এই পর্যন্ত বলতে সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, মুখে তো সত্যবাদী এইটা তো বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এইটা আরবি ভাষা বুঝলাম না, এটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাকিও আর নাকিও, স্বচ্ছ পরহেজগার, সব কাজে স্বচ্ছ, দায়িত্বশীল, যে কোনো সমাজের দায়িত্ব পালন করে স্বচ্ছ। মসজিদের টাকা পয়সা হিসাবে পরে অক্ষরে অক্ষরে স্বচ্ছ, এতিমের দায়িত্ব পালন একবারে অক্ষরে অক্ষরে পরিষ্কার স্বচ্ছ। এইবার সাহাবীগণ খুব একটা ভালোভাবে বুঝলেন, তা বুঝা গেল না। তখন আবার বলছেন, শোনো, সবচেয়ে ভালো মানুষ কে? এক, লাইস মাফি, যার পাপ নেই। আরে পাপ নেই কার? পাপ তো সবারই আছে কম বেশি, তো এটা কেমন হলো? পাপ হলে ক্ষমা চাই যে পাপ নাই তার। দুই, ওলা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যার। সীমা লঙ্ঘন, ছোট থেকে ছোট এই বাক্য বহুদিন বলেছি। জমি দখল করলেন, এটা বড় সীমা লঙ্ঘন। আর ছোট সীমা লঙ্ঘন, ওই যে মরিচ নিচ্ছিলেন, 100 মরিচ নেবেন, হাতে একটা মরিচ দেখতে নিয়েছেন, এটা ভালো না মন্দ, দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, যখন হাতেরটা কোথায় রাখবেন, এইটা হলো ছোট সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন যার নেই, সে হলো সবচেয়ে ভালো মানুষ। দুই, তিন, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার। আত্মসাৎ নেই যার, সে হলো সবচেয়ে ভালো মানুষ। আত্মসাৎ বড়, যমুনা সেতু তৈরি করতে টাকা অনেক হারাইলো, তার নাম আত্মসাৎ। আত্মসাৎ বড়। ছোট আত্মসাৎ, আপনারা গ্রামের ছেলে কয়েকটা মিলে টাকা উঠিয়ে 5000 বা 500 টাকা দুজনকে বাজারে পাঠিয়েছেন, তখন ওরা বাজার করার পরে 30-40 টাকার নাস্তা করেছে, নাস্তা করে ওইটা ভিন্নভাবে না লিখে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে করে আর কেউ বুঝতে না পারে। এটা কি? এটা হলো ছোট আত্মসাৎ। দুটারই হুকুম একই। ওরা হলো কোটি কোটি টাকা, আর এটা হলো 10 টাকা, দুটাই আত্মসাৎ। এই আত্মসাৎ নেই যার, সেই হলো ভালো মানুষ। চার, ওলা গিল্লা, হিংসা নেই যার। এটা আরো কঠিন। সে মাওলানা সাহেব হোক আর হাজি আর গাজী হোক, হিংসা এমনিতেই জন্ম নেই, স্বাভাবিকভাবে জন্ম নেই। এখান থেকে মুক্ত থাকা খুবই কঠিন। আপনার দোকানটা আর আমার দোকানটা পাশাপাশি, মানুষ আসে আর আপনার দোকানে জিনিস কিনে, আসে আর আপনার দোকানে জিনিস কিনে, আমার আমি ভিতরে খালি জ্বলতে থাকি। তো হঠাৎ করে আমার কাছে এসেছে, তখন আমি বলছি, এই পাশের দোকানে যান কেন? জানেন 20 টাকা জিনিস 40 টাকা ধরে। দেখেন, এটা হলো হিংসা। এটা হলো হিংসা। হিংসা এমনিতেই মানুষের ভিতরে জন্ম নেই। এখন আল্লাহ রাসূল বললেন, এই 4টা জিনিস নেই যার, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। এক, পাপ নেই যার। দুই, সীমা লঙ্ঘন নেই যার। তিন, আত্মসাৎ নেই যার। চার, হিংসা নেই যার। এইবার কথাটা স্পষ্ট হলো। আল্লাহ নবী বলেন, তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বললেন, মুখে নিরাপদ, মুখে সত্য, অন্তরে নিরাপদ। মুখে সত্য, অন্তরে নিরাপদ, এ হলো ভালো মানুষ। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামা ইনদা মানাবির আলা নূরিন। মানাবির আলা নূরিন, বিচারের মাঠে ন্যায়পরায়ণ ব্যক্তিরা আল্লাহর পাশে একটা নূরের মিম্বারের উপরে থাকবেন। ন্যায়পরায়ণ ব্যক্তিরা যতই স্থান আছে, সামাজিকভাবে, আর্থিকভাবে, এরা যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে বিচারের মাঠে আল্লাহর পাশে একটা আলো নূরের মিম্বারের উপরে থাকবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আদালা, ইনসাফ করলো। কিভাবে ইনসাফ করলো? ওয়াদালা ফি মা কারিবেহি, নিকট আত্মীয়র সাথে ইনসাফ করলো। মানে নিজের গুলোকে বেশি দিল নাকি, অপরগুলোকে কম দিল নাকি, এই যে নিরাপদ মানুষ, সবাই তার কাছে পূর্ণ হক রাখে, এইরকম মানুষ হলো ন্যায় সঙ্গত মানুষ, ন্যায় নিষ্ঠা মানুষ। এই থাকবে আল্লাহর পাশে বিশেষ নূরের উপরে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলুল জান্নাহ সালাসা, তিন শ্রেণীর মানুষ জান্নাতি। এক, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, জান্নাতি একবারে নগদ। দুই, রাজুলুন রাহিমুন, ব্যক্তি দয়াশীল, রাকিকুল কালব, অন্তরটা নরম, লেকুল্লে দি কুরবা মুসলিমিন, নিকট আত্মীয় মুসলমানের উপরে কোন সময় দল করেন, সংগঠন করেন, যেটাই করেন না কেন, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয়র সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ভুলেও কখনো খারাপ আচরণ করবেন না। যেটা আমি সব সময় বলি, দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, রাহাজানি করে, অন্যায় করে, অত্যাচার করে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে, মামলা করে, মানুষকে খাটো করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই শিক্ষা নেওয়া উচিত, কোন সময় জুলুম করবেন না, অন্যায় করবেন না, ক্ষমতা থাকলে মানুষকে ক্ষমতা দেখাবেন না, সার্বিকভাবে নীরবে থাকবেন, কারো পক্ষপাতিত্ব হবেন না। দুনিয়াতে প্রতিশোধ নেই, প্রথম কথা হলো প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। কারো বিরুদ্ধে মামলা নেই, অভিযোগ নেই, জান্নাত হবেই। এক, সচ্ছল অসচ্ছলে দান করুন, জান্নাত হবেই। দুই, অল কাজ মিনাল গাজ, রাগ নেই, কাজের লোক হোক, স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, রাগ দিয়ে কোনো কাজ নিব না, জান্নাত হবেই। তিন, অল আফিনা নিন্নাস, মাপ, মাপ। কি করেছে? অন্যায় করেছে, মাফ করে দাও। কি করেছে? জুলুম করেছে, মাফ করে দাও। কি করেছে? আমার ছেলেকে মেরেছে, মাফ করে দাও। তিনটা আল্লাহ বলছেন। এক নম্বরে আছে সচ্ছল অসচ্ছল দান করুন, জান্নাত হবে। দুই, রাগ মিটিয়ে কাজ করেন, জান্নাত হবে। তিন, ছাড় দিতে শিখতে হবে। যতদিন যাবে তত ছাড় কমে যাবে, কেউ কাউকে ছাড় দিতে চাইবে না, একবারে লাফ দিয়ে উঠবে, কে রে, তোকে দেখে ছেড়ে দিব, এটা হলো স্বাভাবিক গতি হবে। আল্লাহ বলছেন ছাড় দিতে শিখো, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই। মাটির মানুষ, মাটির তৈরি, নরম হয়ে থাকো। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ। দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, কঠিনভাবে না করা আছে। আর রাত 10টায় ঘুমিয়ে যাবেন, বাড়িতে কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ জারি থাকবে, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। পড়া ছাড়া, লিখা ছাড়া, তাকে ঘুমাতেই হবে যে কোনো মূল্যে। সারা পরিবারে রাত 2টায়, 3টায়, 4টায় উঠে যাবেন। কেন? আল্লাহ শুধুমাত্র আপনার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন, শুধু আপনার জন্য। আপনি এইভাবে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, অন্যায় করে, অবিচার করে রাত 3টায় ঘুমাবেন, আল্লাহ আপনার জন্য নেমে এসেছেন? ধর্ম পাগল হয়ে গেছে? আপনার চাল চলন, চরিত্র হবে নোংরা, ইতর শ্রেণীর মানুষের মতো, আর আপনি আল্লাহর সাহায্য পাবেন? এটা হতে পারে? একমাত্র আল্লাহর জন্য, আপনার জন্যই আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। আর আপনি এভাবে জেগে থাকে মানুষের সাথে গল্প করছেন, আড্ডা পিটছেন, বদনাম করছেন। এটা হলো যে কোনো মূল্যে একরাহুল কালাম আবাদ আলে শাহে। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের পরে কোনো কথা নেই। ওয়া একরাহুন নাওমা কাবলা আলে শাহে, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এটা নীতি, এটা নিয়ম, পারিবারিকভাবে যে কোনো মূল্যে হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গেফারি বলছেন, আমি একদিন আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী আমাকে একটু আপনার এলাকার আমাকে নেতা করে দেন না। আবু যার গেফারি বলছে, দেখছেন কেমন সুন্দর কথা। আবু যার গেফারি সবচেয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ, স্বাভাবিক। 30 দিন ছিলেন, 30 দিন একটানা জমজমের পানি পান করে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে। খুব সাধারণ সহজ সরল মানুষ। বলছেন যে আমাকে আমার এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন ফাজারাবা বেদিহি আলা মানকেবি, আল্লাহ রাসূল আমার পিঠের উপরে একটা আঘাত করলেন। আঘাত করে বলছেন, আবু যার ইন্নাকা যায়ীফুন, তুমি হচ্ছ দুর্বল, ওয়াইন্নাহা আমানাতুন,
নেতৃত্ব হচ্ছে আমানত, ওয়াইন্নাহা আযাবুন ইয়াউমাল কিয়ামা, এর বিচারের মাঠে ফলাফল হলো শাস্তি। মনে রেখো, নেতৃত্ব এক, তুমি দুর্বল। নেতৃত্ব দুই, এটা আমানত, 19-20 হলে রেহাই হবে না, দেখতে হবে উমারকে। তিন, ফলাফল জাহান্নাম। এ কাজ করিও না। আবার বলছেন, আবু জার শোনো, ইন্নী আরাকা যায়ীফান, আমি তো তোমাকে দুর্বল দেখছি। আল্লাহ নবী বলছেন, আবু জার শোনো, আমি তোমাকে দুর্বল দেখছি। উহিব্বু লাকা মা ইউহিব্বু লিনাফসি, তোমার জন্য আমি একটা কথা বলি যেটা আমার জন্য ভালোবাসি। সেটা হলো এই, লা তুমারান্না বাইনা ইসনাইনে, কখনো যেন তোমাকে দুইজনের দায়িত্বশীল না করা হয়। জীবনে কোনোদিন দুইজনের দায়িত্বশীল হবে না, এটা আমি তোমার জন্য পছন্দ করি। ওয়ালা তালিয়ান্না মালা ইয়াতিমিন, আর এতিমের মালের টাকা পয়সার দায়িত্ব নিও না। এই দুইটা কাজ আমি আমার জন্য ভালো মনে করি, তোমার জন্য ভালো মনে করে জানাচ্ছি। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন, লাউ শাইতুম লাম বাতুকুম মাহেলে মারা, তোমরা চাইলে আমি নেতৃত্বের কথা বলে দেবো, নেতৃত্ব কি জিনিস। তোমরা চাইলে আমি নেতৃত্বের কথা বলে দেবো, নেতৃত্ব কি জিনিস। তো ফানাদাই তো বিআলা সাউতি, আমি জোরালো কণ্ঠে বললাম, বলেন না নেতৃত্ব কি জিনিস, বলেন আপনি মাহে নেতৃত্ব কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আউয়ালুহা মালামাতুন, নেতৃত্বের প্রথম হলো অভিশাপ, সানিহা নাদামাতুন, দ্বিতীয় হলো অপমান, সালেসহা আদাবুন, তৃতীয় হলো শাস্তি। নেতৃত্ব তিন ভাগে ভাগ। এক, অভিশাপ। আপনি নেতা হয়েই দেখেন, চেয়ারম্যানই হন, মেম্বারই হন, সারা এলাকার 5 জন বলবো দুনিয়ার খারাপ মানুষ, ওরা বোঝে না, সেই করেছে। আর কে বলে, আরে ও টাকা পয়সা লুটে খাবে সেই জন্য, আর সব গন্ডা সান্ডা পান্ডা দেখলে করেছে। একবারে অভিশাপ। তারপরে অপমান, যে সে কিছু বলে, যেখানে সেখানে ধরে পিটানোর ব্যবস্থা করে, যেখানে সেখানে মেরে দেয়, অপমান। এটা হলো দুনিয়াবি এই পর্যন্ত। 3 হলো জাহান্নাম। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইমারা, নেতৃত্ব এক, আউয়ালুহা নাদামা, প্রথমটা হলো অপমান, আওসাতুহা গারামা, দণ্ডি, জরিমানা, দণ্ডি, জরিমানা। দায়িত্ব পালন করেই দেখেন, শক্তভাবে যদি তল্লাশি চালানো হয়, যদি আপনি ম্যানেজার হন কোন জায়গার, তাহলে 6 মাসের মাথায় বাড়িঘর বেচে টাকা বুঝিয়ে দিতে হবে। টিকে থাকা খুব কঠিন, কোথায় টাকা হারিয়ে ফেলেছেন হিসাব নেই। অপমান সুনিশ্চিত। আমাদের জামিয়া সালাফের রাজশাহীতে একটা লোক 3 মাস দায়িত্ব পালন করেছিল বোর্ডিংয়ে। তো হঠাৎ করে কিভাবে সবাই ধরে ফেললো, তো দেখা গেল যে 2 লক্ষ টাকা তাকে দণ্ডি দিতে হলো। তো অল্প দিনের মধ্যে কি যে বুঝলো, ওখানে তো অনেক ছেলে মেয়ে খায়, ছেলেরা ভিড়, যারা ছেলে তারাই আছে 2200, আর এমনি মানুষ আছে প্রায় 2300-2400 মানুষের প্রতিদিন রান্না হয় 3 বার। তার এমনি একটা খরচ আছে। তা এই প্রত্যেক দায়িত্বশীলকে যদি অক্ষরে অক্ষরে তল্লাশি চালানো হয়, তাহলে দণ্ডি লাগবে। দণ্ডি দিয়ে বাড়ি বিক্রি করে দিয়ে পালাতে হবে। শেষ আযাবুন ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। এগুলো রাসূলের বলা কথা, আমি আপনার সামনে নকল করছি। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা খাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের প্রতি আশঙ্কা করি 3 শ্রেণীর মানুষের প্রতি। এক, জল্লাতুল আলেম, মাওলানা সাহেবের ভ্রান্ত ভুল বিভ্রান্তি, মাওলানা সাহেবের বিভ্রান্তি, এটা আমার আশঙ্কা। 2, ইমামুন আয়েদ আর জায়েদ, স্বৈরাচারী শাসক হবে, এটা আমার আশঙ্কা। 3, হাউন মুত্তাবা, মানুষ তার মন মতো চলবে, এটা আমার আশঙ্কা। 3টে আমার আশঙ্কা। 1, মাওলানা সাহেব ধর্ম বেচে খাবে। 2, স্বৈরাচারী স্বেচ্ছাচারী দায়িত্বশীল হবে। 3,
মানুষ মন মতো চলবে, এইটা আমার আশঙ্কা। এটা আর একবার বলছে, ইনিলা আখাফালা উম্মতি, আমার উম্মতের উপরে তিনটা বিষয়ের ভয় করি আমি। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, ধর্ম বিকৃত করবে, ধর্ম বেচা খাবে। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে। এ আশঙ্কা করে গেলাম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে সুপারিশ করব না। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করব না। এক, ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, দায়িত্বশীল যে। দুই, রাজুলুন গালিন মারি, বিশ্বাসঘাতক, গাদ্দার, দায়িত্বশীল যে। বিশ্বাসঘাতক, গাদ্দার, এই ভাষাই, বিশ্বাসঘাতক, গাদ্দার, দায়িত্বশীল যে, এর ব্যাপারে আমি সুপারিশ করব না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, দায়িত্বশীল যে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বিচারের মাঠে কথা বলবো না। বিশ্বাসঘাতক, যে কোনো জায়গাতে আপনি মানুষকে পাবেন বিশ্বাসঘাতক। ছোট জায়গাতে দেন, একটা লোককে 200 টাকাতে বাজারে পাঠান, দেখবেন যে 10 টাকা রেখে দিয়েছে। পরীক্ষা করে দেখেন, বিশ্বাসঘাতক। টাকা দিয়ে পরীক্ষা করা যায় মানুষকে, দৈনন্দিন খবর নিতে হবে, নইলে দেখবেন যে একদিন ব্যবসাও নেই, টাকাও নেই, সব গেছে। যার কারণে যখন মেয়ে দুটি, শোয়েব আলাইহিস সালামের মেয়ে বলে ইতিহাস বলছে, মেয়ে দুটি বলছে, আব্বা, একটা লোক আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিল, সে লোকটা বিশ্বস্ত, শক্তিশালী, ওকে কাজে নেবেন? তো যাও ডেকে নিয়ে আসো। তো বড় মেয়েটি লজ্জা লজ্জা করে আসলো, এসে বলল, আমার আব্বা আপনাকে ডেকেছে, চল আমি আগে আগে হাঁটি, তুমি পিছে পিছে হাঁটো। বাড়ি গেলাম, আমি বললাম, শোয়েব, আমি মূসা, এই ঘটনা, আমি পালিয়ে এসেছি ফেরাউনের ভয়ে। তো বললেন, সব ঠিক আছে, নিরাপদে থাকো, কোনো সমস্যা নেই। তো মেয়ে বলছে, আব্বু, লোকটা বিশ্বস্ত, শক্তিশালী, কাজের লোক হতে হবে বিশ্বস্ত, শক্তিশালী, নইলে আপনার কাজও যাবে, টাকা পয়সা যাবে, সবই যাবে। লোক হতে হবে বিশ্বস্ত এবং শক্তিশালী, যে ভ্যানে জিনিসটা উঠাতে পারে। কি একটা লোক কাজে নিয়েছেন, সে কিছুই পারে না, এটা হবে না। বিশ্বস্ত, শক্তিশালী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আফজালুল জিহাদ, আফজালুল মুজাহিদ ইয়াউমুল কিয়ামা কালেমাত হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে বড় মুজাহিদ বিচারের মাঠে ওই যে স্বৈরাচারী, অহংকারী, দাম্ভিক মানুষের সামনে হক কথা বলতে পারে, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। আলোচনার শেষের দিকে চলে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সারা পৃথিবীর একবার আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, হবে, হচ্ছে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। কত বড় সম্মানী। এরপরে বলছেন, ও রাজুলুন কামাইল ইমামিন জায়ের ফানাহু ও আমারাহু ফাকাতালাহু, ওই ব্যক্তিও হামজার সাথে থাকবে যেই ব্যক্তি স্বৈরাচারী দায়িত্বশীলের পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, ওই শক্তিশালী ক্ষমতাশীল তাকে হত্যা করে দিল, এই ব্যক্তিও থাকবেন হামজার সাথে। আমি কথাটি যে কতদূর আপনার কাছে স্পষ্ট করতে পারলাম, সম্মানিত দিনী ভাই বোন, স্বামীর সংসার সুন্দর করে করবেন, স্বামীর টাকা পয়সা বাপের বাড়ি পাঠাবেন না, স্বামীর অজান্তে কোনো জায়গায় বেশি টাকা দান করবেন না, স্বামীর সংসার যেন ক্ষতিপূর্ণ না হয়। যে কোনো মূল্যে বাড়ির স্বামীর অর্থ সম্পদ আপনাকে টিকিয়ে রাখতে হবে, পরামর্শ দিতে হবে আপনাকে, আপনি দায়িত্বশীল, আপনার কারণে সংসারের ক্ষতি হতে পারে,
দুইজন মিলে যদি টাকা ইনকাম করেন আর আপনার স্বামীকে না জানিয়ে যদি আপনি টাকা সবসময় কোনো জায়গাতে দিতেই থাকেন, ভাইকে দিয়েছেন, বোনকে দিয়েছেন, বোকার মতো সংসার করছেন, এই সংসারে কোনোদিন বরকত আসবে না। আপনার স্বামীর সংসারকে একবারে নিপুণভাবে সূক্ষ্মভাবে পরিচালনা করার চেষ্টা করতে হবে। কোথাও যেন চাউল নষ্ট না হয়, কোথাও যেন ধান নষ্ট না হয়, কোথাও যেন তরকারি নষ্ট না হয়, কোথাও যেন কোনো জিনিস নষ্ট না হয়। কোনো জায়গায় যদি তরকারি ভাত নষ্ট হয়ে যায়, কাজের মেয়ে ভাত ফেলে দিয়ে চলে এসছে, আরে ও ভাত তো খাওয়া যেত, ফেলে দিয়ে চলে আসলো মানে এটা তো সংসার চলবে না। ওই মহিলা ভালো নয়, ওই মহিলা হচ্ছে হস্তিনী। সংসার পরিবর্তন করতে হবে। দায়িত্বে ত্রুটি রয়েছে, আপনিও দায়িত্বশীল, আপনাকে সব দেখতে হবে। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সবকে দেখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে বেশি শাস্তি হবে ওই লোকের যে নবীকে হত্যা করলো। সবচেয়ে বেশি শাস্তি হবে ওই লোকের নবী যাকে হত্যা করলো। সবচেয়ে বেশি শাস্তি হবে ওই লোকের যে আমানতদারির সাথে দায়িত্ব পালন করলো না, যার দায়িত্বে ত্রুটি আছে, আত্মসাৎ আছে, বিশ্বাসঘাতকতা আছে, এই মানুষের সবচেয়ে বেশি শাস্তি হবে। সম্মানিত দিনী ভাই বোন, খুতবার শেষে আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি কারো ব্যবসার অধীনে কাজ করেন, একবারে নিরাপদ থাকবেন, একেবারে নিরাপদ, জান্নাত হবে ইনশাআল্লাহ। নিজে আপনি দায়িত্বশীল, কোনো জায়গায় যেন পয়সা পাটির ত্রুটি না হয়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যাকে আপনি দায়িত্ব রেখেছেন বারবার তল্লাশি চালিয়ে তাকে আপনি দেখবেন, নইলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, সামাজিকভাবে চতুর্দিক দিয়ে মায়ের খাবেন। প্রত্যেক দায়িত্বশীলকে বিচারের মাঠে জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন ওয়ালি ইয়ালি রায়াতান মিসলিমুন ওয়া গাসুল্লাহুম, কেউ যদি সমাজের দায়িত্ব পালন করে আর যদি আত্মসাৎ করে, ইন্নাল্লাহ হারামা আলাইহিল জান্নাহ, ওর জন্য জান্নাত হারাম, ও জান্নাতে যাবে না। অতএব যে যেখানে দায়িত্বে আছি, আপনি সহ, আপনার স্ত্রী সহ, আপনার ছেলে মেয়ে সহ, সব যেন সূক্ষ্মভাবে পালন হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেক মানুষ মসজিদের তুলনায় অনেক বেশি হয়ে গেছি। আমরা আজকের আলোচনা লম্বা করছি না, এই পর্যন্ত আলোচনা করে আমি আপনাকে কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম কথাটি হচ্ছে, নিজের ব্যাপারে, পারিবারিক ব্যাপারে অবশ্যই সূক্ষ্ম হবেন, খুব বিবেচনা করে সংসার পরিচালনা করবেন, তাহলে অবশ্যই সংসারে বরকত হবে ইনশাআল্লাহ। কোনো কিছু যেন নষ্ট না হয়, আর আপনার অগোচরে যেন আপনার স্ত্রী সংসারের কিছু করে না দেয়। আর যারা আপনারা সামাজিকভাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কোনো ফ্যাক্টরির দায়িত্ব, সামান্যতম ভুলেও মালিকের অগোচরে 10টা টাকা আত্মসাৎ করবেন না। সবচেয়ে বেশি শাস্তি হবে নবী যাকে হত্যা করেছেন, সবচেয়ে বেশি শাস্তি হবে নবীকে যে হত্যা করেছেন, সবচেয়ে বেশি শাস্তি হবে যে আমানতদারিতে বিশ্বাসঘাতকতা করেছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আলোচনার শেষে আরও একটা কথা, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ, চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে ঘুমাতেই হবে। 3টায় উঠতে হবে, 4টায় উঠতে হবে। কেন? আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। আপনি কেমনে শুয়ে থাকেন, আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, বিষয়টি আপনাকে খুব ভালোভাবে দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আপনারা সবাই জানেন, এম এ সবুরের স্ত্রী মুতমাইন্না এ আপা এই মসজিদ তৈরি করছেন তার পিতামাতার কল্যাণের জন্য, তার শ্বশুর শাশুড়ির কল্যাণের জন্য। আমরা আন্তরিকভাবে দোয়া করি এই কাজটা যেন আল্লাহ সত্যই কবুল করেন, আর তার কাজটা যেন নিখুঁত হয়, একবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা আরো বলি, মানুষ হিসাবে যদি ত্রুটি থেকেই থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। এই কাজ যেন অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। আল্লাহ তুমি তার বাপ মা, তার শ্বশুর শাশুড়ি যে উদ্দেশ্যে তিনি করেছেন সেটা তুমি কবুল করো। এখন তিনি তাৎক্ষণিক সাময়িকভাবে অসুস্থ, আল্লাহ তুমি তাকে সেবা দান করো, তুমি তাকে আরোগ্য দান করো। আরো মহিলা মানুষ হলে কি হবে, স্বামীর অধীনে থেকে দিন ধর্মের অনেক কাজ করেন,
আরো বেশি থেকে বেশি কাজ করার তৌফিক দান করো। আমাদের অনেক প্রয়োজনীয় কাজগুলো উনি করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, যার ফলাফল জান্নাত। এরকম সুযোগগুলো তুমি আরো তাকে কিছুদিন রেখে করার তৌফিক দান করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যেন একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য নিজের পয়সাপাতি জীবিকা নির্বাহ করি, সমাজের জন্য যেটুকু করি সেটুকু যেন তোমাকে সন্তুষ্ট করার জন্য করি। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।